সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে মাশরুমের বাণিজ্যিক স্পনে কিভাবে মানে তুলা লাগিয়ে এবং ক্যাপ পরানো হয় সেটা এই মুহূর্তে এখন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শকবৃন্দ দেখেন, আমি হাতে নিয়েছি একটি চোখা কাঠি, কাঠের একটি চোখালো কাঠি এবং মাশরুমের বাণিজ্যিক স্পন হাতে নিয়েছি। এই বাণিজ্যিক স্পনে এই মানে মানে চোখালো একটি কাঠি দ্বারা কিভাবে মানে এই মাশরুমের স্পনে গর্ত করব দেখেন। এই গর্তটি করব কারণ হলো এই বাণিজ্যিক স্পনে আমরা মাদার দিব, যা মানে বীজ দিব, এ কারণে আমরা এভাবে গর্ত করে নিচ্ছি। দেখেন, গর্ত করে নেওয়ার পর আমি এই বাণিজ্যিক স্পনে এখন আমি তুলা ভরব। দেখেন, তুলাও হাতে নিয়েছি। কিভাবে তুলাটি ভাঁজ করে মানে দেখেন চতুর্দিকে ঘির করে মানে গোলাকার করে ভাঁজ করে নিলাম। তারপর এই তুলাটি আমি এই মাশরুমের বাণিজ্যিক স্পনে আমি নেকের ভিতর লাগাবো। দেখেন, তুলাটি আমি এই মুহূর্তে এখন লাগাচ্ছি। একটু টাইট করে লাগাতে হবে যাতে জীবাণুমুক্ত করার সময় ভিতরে পানি প্রবেশ না করে। এজন্য দেখেন আমার তুলা লাগানো প্রায় শেষ। এখন আমার এই বাণিজ্যিক স্পনগুলো দেখেন তুলা লাগানোর পর আমি ক্যাপ লাগাইলাম। দেখেন, ক্যাপও লাগান শেষ। এখন এই বাণিজ্যিক স্পনগুলো আমি ডাম পদ্ধতিতে জীবাণুমুক্ত করব, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলেন, আমি ডামের পাশেই এসে গেছি। দেখেন, এই ডামটিতে মানে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সেই ডামের ভিতর মানে লোহা দ্বারা গোলাকার একটি আমি টুল বানিয়েছি 10 ইঞ্চি পরিমাণ পয়া দিয়ে, মানে খুঁটি দিয়ে 5টি খুঁটি দিয়ে আমি একটি টুল বানিয়েছি। সেই টুলটি ডামের ভিতর দিয়ে আমি পানি ঢেলে দিচ্ছি। পানির পরিমাণ হবে 8 ইঞ্চি পরিমাণ এই ডামটিতে। দেখেন, আমি পানি দিয়েছি পুরা 8 ইঞ্চি পরিমাণ পানি দিয়েছি। এই পানি দেওয়ার পর এখন আমি এই ডামটিতে মাশরুমের বাণিজ্যিক স্পন বসাবো, সাজিয়ে বসাবো যেন এই ডামটিতে আমার 120টি বাণিজ্যিক স্পন এই ডামে আটে। এভাবে সাজিয়ে আমি স্পনগুলো বসাচ্ছি। এভাবে বাণিজ্যিক স্পনগুলো সাজানোর পর দেখেন সাজানোর প্রায় শেষের দিকে। দেখেন, স্পনগুলো আমি ডামের ভিতর সাজিয়ে বসাইছি। এখন এই ডামটির উপরে আমি ঢাকনা বসাইয়া মানে ঢাকনাটি খুব শক্ত করে আটকিয়ে দিব, চতুর্দিকে একটু লাগিয়ে দিব যাতে এই ঢাকনার সাইড দিয়ে মানে বাষ্পীয় বাহির হইতে না পারে। এর জন্য ঢাকনাটির উপর আমি ভারী কিছু দিয়ে মানে ভার দিব। দেখেন, আমি কিছু ইট দিয়ে এই ডামটি ঢাকনার উপর বসায় দিলাম। এখন প্রায় ঢাকনার উপর ভাত দেওয়া শেষ। এখন আমি চুলাতে মানে আগুন দিব। তো দর্শকবিন্দু দেখেন, চুলাতে আমি আগুন দিয়েছি 120 ডিগ্রি তাপে 4 ঘন্টার সময় এই চুলায় মানে ডামের নিচে আগুন দিব 120 ডিগ্রি তাপে 4 ঘন্টার সময় মানে আগুনে তাপ দেওয়ার পর এটা জীবাণুমুক্ত হবে। তো দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার 5S টিভিতে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।
এর পরবর্তী ভিডিওতে এই বাণিজ্যিক স্পনে কিভাবে মাদা দেওয়া হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।